থাম্বনেল দেখে কি ভাবছো? হ্যাঁ, ঠিকই ধরেছো, চিলি চিকেন নয়, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অন্য রেসিপি যার নাম হলো চিলি ফিশ। বঙ্গ হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজ আমরা রান্না করতে চলেছি চিলি ফিশ। প্রথমেই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে উপকরণের জন্য নিয়েছি দুখানা আর মাছ, কিছুটা পরিমাণ লঙ্কা আর জিরে গুঁড়ো, একটা গোটা ডিম, 1 বাটি কর্নফ্লাওয়ার আর অর্ধেক বাটি ময়দা। কর্নফ্লাওয়ারের অর্ধেক নিয়েছি ময়দা, 1 বাটি আদা রসুনের পেস্ট আর একটা বাটিতে লঙ্কা আর জিরে গুঁড়ো। এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা টমেটো, দুটো পেঁয়াজ, রসুন কুচি, লঙ্কা কুচি আর নিয়েছি টমেটো কেচাপ। এর সাহায্যে খুব সহজে আমাদের কিন্তু আজকে চিলি ফিশ রান্না হয়ে যাবে। প্রথমেই আমরা আর মাছের টুকরোগুলোকে মানে পিসগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য মাছও ব্যবহার করতে পারেন। চিলি চিকেনে আমরা যেমন ছোট ছোট চিকেন দিই সেই রকমভাবেই মাছটা কেটে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর কর্নফ্লাওয়ার, এখন দিচ্ছি ময়দা, একটা ডিম দিয়ে নিলাম, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন জিরে গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে নিলাম। এখন সব কটা উপকরণ বেশ ভালোভাবে মাছের সাথে মাখিয়ে আমরা এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ চলুন সবজিগুলো কেটে নিই। প্রথমেই আগে ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা চিলি চিকেনে সবজিগুলো কাটি সেইভাবেই কাটবো। একে একে ক্যাপসিকামের পর টমেটো, তারপর পেঁয়াজ, সবকটা সবজিকেই কেটে নিচ্ছি। চিলি চিকেনে আমরা টমেটো ব্যবহার করি না, কিন্তু চিলি ফিশের ক্ষেত্রে আমাদেরকে টমেটো ব্যবহার করতেই হবে, তাহলে কিন্তু রান্নায় একটা অন্যরকম স্বাদ আসে। সব সবজি কাটা হয়ে গেছে, আগে থেকে আদা আর লঙ্কা কুচোটা করে রাখা ছিল। চলুন রান্নাটা স্টার্ট করি। প্রথমেই কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে নিলাম সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমরা যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে এপিঠ ওপিঠ লালচে লালচে বাদামি রং করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কেমন একটা বাদামি রং এসছে। গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে বাড়িয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করে এই রকম বাদামিভাবে ভেজে নিতে হবে। তো চলুন এখন সবজিগুলোকে ভেজে নিই। প্রথমেই আগে ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো নুনের সহযোগে আমরা কিন্তু দুটো সবজিকেই ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমভাবেই সবজিগুলো পুড়ে না যায়। এখানে কিন্তু ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি। যতক্ষণ পেঁয়াজটা আমরা ভাজছি ততক্ষণ এদিকে আমরা কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে নেব। একদম ছোট্ট চামচের 3 চামচ মতন কর্নফ্লাওয়ার নিলাম আর তার মধ্যে আমি এই হাতার 2 হাতা গরম জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে রেখে দেব। এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমাদের সব শেষে কাজে লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে লঙ্কা কুচি আর রসুন কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে এখন দিয়ে নিচ্ছি টমেটোটাকে আগে আর আলাদা করে ভাজিনি, এখন একবারে প্রথমেই টমেটোটাকে ভেজে তার মধ্যে রান্নাটা আমরা শুরু করব। টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা টমেটো কেচাপ অ্যাড করলাম। বেশ ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের ভাজাগুলোকেও দিয়ে একসাথে নেড়ে নেব। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আগে থেকে যে আমরা মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকেও এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। মাছগুলোকে বেশ ভালোভাবে টমেটো কেচাপের সাথে মেশানো হয়ে গেলে এখন পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এই রান্নার ক্ষেত্রে কোনোভাবেই সয়া সস আমরা ব্যবহার করব না, আপনারা চাইলে করতে পারেন, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে পুরো রেস্টুরেন্টের মতনই হয়। নুন দেওয়ার পর পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমরা যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম একদম হাই রেখে রান্নাটা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত কর্নফ্লাওয়ারের ব্যাটারটা টেনে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমাদেরকে রান্না করতে হবে যাতে লেগে না যায়।
কর্নফ্লাওয়ারের ব্যাটারটা প্রায় টেনে গেছে। এখন এর ওপর থেকে আমরা অ্যাড করে নেব আরও কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। এতে কিন্তু রান্নাটার স্বাদ আরও দ্বিগুণভাবে বেড়ে যায়। আমাদের এই চিলি ফিশের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। এই রকম আরও নতুন নতুন রেসিপি জানতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল বঙ্গ হেসেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজ বঙ্গ হেসেলকে ফলো করে নেবেন। নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।